হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি মা মেয়ের আদর ভালোবাসা দিয়ে। আজকে সকালে ব্লগটা শুরু হইলে, এর মধ্যে দেখো আমার মেয়ের চুল লেগে গেছে, আমার কানের মধ্যে ব্যথা পাইলেছি। তো এখন আমার প্রতিদেব যাই হইছে বাজারে। তো আমি আজকে কইলাম আমি তো ব্লগটা স্টার্ট করছি, আর আমার সকাল থেকে কাজ একটা এলোমেলো লাগছে আজকে, আর তার মধ্যে হয়েছে বৃহস্পতিবার। তো কইলাম তুমি যখন বাজারে যাবা বাইরের ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে, তো তুমি একটু ভিডিও করে আনো। বেশ ভালো কথা কইয়ার পরে লইয়া গেছে, কিন্তু দেখো না ভিডিও করছে ভালো কথা, যাইতে যাইতে একটু ভিডিও করছে, কিন্তু এমনভাবে ছায়া রয়েছে মোবাইলে ক্যামেরার দিকে, দেখো না মনে হচ্ছে মোবাইলের ভিতরে ঢুকিয়া কারে জানি পিঠটা আইব। ও সে এমনভাবে ছায়া থাকতে লাগে, একটু হাসিও তো দেওয়ান যায়। আচ্ছা যাক, যা হয়েছে তো হয়েছে। তো এদিকে দেখো আইসে চিকেনের দোকানে গেছে, চিকেনই আনতো আমরা বাড়ির সামনে, বেশি একটা দূর না। তো আমি করলাম একটু ভিডিও করে আনো। তো আরও অনেক কিছু কিন্তু বাজার করছে, আর চিকেনের ভিডিও করতে গেছি, তো ওইটাই ভিডিও করে লই এসে আর কি, আর কোনো কিছু করছে না। তা আবার সময় আবার একটু ভিডিও করলো, বেশ ভালোই লাগলো ভিডিওটি। বাইরের নেচার দেখতে তো ভালোই লাগে। তারপরে তার পাপা বাজারটা জানি না রেখে দিচ্ছে। এমনিতে কিন্তু আমার সকালে সব কাজ শেষ। বৃহস্পতিবারে যেসব কাজগুলো থাকে, যেমন ঘর পরিষ্কার করা, মোছা, সবকিছু একদম ক্লিন করে নেওয়া, সব কাজ আমার শেষ হয়ে গেছে অনেক আগে। ভাবছিলাম তো মানে 10টার ভিতরে আমার পূজাটাও শেষ হয়ে যাবো। তো যাক, যে কোনো একটা কারণে একটু দেরি হয়ে গেছে আজকে। তো সেই কারণে দেখো আমি আগে ভাবলাম বাজারটা রেখা দিয়ে করে আমি রান্না মানে পূজাটা সাইরা গিয়ে রান্নাটা বসাম হয়। কিন্তু কি কমো বন্ধুরা, এত গরম তোমরা তো জানোই। কি আর কমো গরমের কথা কো। বর্ষাকালে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে বর্ষাকাল, কোনটা কোন কাল বুঝাই যায় না ওখানে কো। এখন তো চলছে বর্ষাকাল, কিন্তু একদম গ্রীষ্মকালের মতো গরম দিছে মানে। তো গতকাল রাত্রেও ক্ষুধা ছিল না, দীক্ষা সিঙ্গারা খাইছিলাম, তো ক্ষুধা লাগছিল না, তো সেই কারণে ভাত খাইছি না। ভাবছি সকাল সকাল তাড়াতাড়ি পূজা সেরে একটা কিছু রান্না করে আগে ভাত খাই। যেহেতু বৃহস্পতিবার, আজকে পূজা না দিয়ে আমি মানে কোনো কিছু খাই না, উপাস থেকে পূজাটা দিই প্রত্যেক বৃহস্পতিবারে। আর আমার সকাল সকালই পূজা শেষ হয়ে যাবে। কোনোদিন সকাল 7টার মধ্যে আমার বৃহস্পতিবারের পূজা শেষ হয়, কোনোদিন 8টার মধ্যে। আর বৃহস্পতিবারের পূজা কিন্তু অনেকটা টাইম লাগে, 1.5-2 ঘন্টার আগে পূজা শেষ করতে পারি না আমি। কারণ এদিন সব বাসনপত্র দইয়া টইয়া সব কিছু কইরা পূজা দিয়ে পাঁচালি কইরা অনেকটা টাইম লাগে কিন্তু বৃহস্পতিবারে। তারপরে আজকে তাড়াহুড়া করে পূজাটা দিতেছি, কারণ হয়েছে আমার তো এদিকে মানে চাপ আছে, আমার সাইডে গিয়ে আবার রান্নাও করতে লাগবো। কিন্তু এত গরম লাগতেছে জানো নি, কাজ করে পরিশ্রমে এক ফুটো হইতেছি না, পুরা ঘাইমা শরীরের জল বাইরিয়ে যেতেছে, বেলাও তো অনেকটা হইতেছে। তারপরে তার পাপা কইতেছে মানে আমার অবস্থা দেখে কইতে চাইছে আমি চিকেনটা ধুয়ে রেডি করতেছি, রেডি করে রাখি, তুমি আয়া বসাইয়া দিও। আমি বললাম আচ্ছা তুমি রেডি করো যেমন পারো, আর তারপরে আমি আয়া বসাই তুমি ফট করে। আর আমার ভিডিও করে আজকে বৃহস্পতিবার মেইন উদ্দেশ্য আসছিল আমি কিভাবে মা লক্ষ্মী ঘট বসাই, কিভাবে পূজা করি, মানে আমার পূজা পদ্ধতি কীরকমভাবে করি না করি সেগুলো তোমরা সঙ্গে শেয়ার করবো। তো আমি ভাবলাম যাক দেরি হয়ে গেছে, কিচ্ছু হইতো না, যেমন পারি তেরকম শেয়ার করবো। তো আজকে মানে মোটামুটি রকমভাবে তোমরা সঙ্গে শেয়ার করছি, অন্যদিন একটু ভালোভাবে শেয়ার করবো। কারণ ভিডিও শেয়ার করতে গেলে একটু সময় নিয়ে সুন্দর করে সব কিছু করতে লাগে, যেমন কাজটাও সুন্দর করে করতে লাগবে, ভিডিওটা যাতে সুন্দর এইভাবে করতে লাগে। তো আজকে সেরকমভাবে হইছে না, তো যেমন পারছি করছি। তো আমি দেখো এদিকে সব কিছু রেডি করলাম, যেখানে ঘরটা বসাম এখানে মাটি ধান তুপ্পা দিয়ে বসাই রাখছে আগে প্লেটটা, এটার মধ্যে আমি ঘরটা বসাই আর কি প্রত্যেক বৃহস্পতিবারে। আর এদিকে প্রদীপ ধূপকাঠি জ্বালাই নিছি, ধূপার জ্বালাইছি না, এমনিতে এত গরম লাগতেছিল, ধূপটি ধরাইলে তো আরো গরম বাইরে যায়, কারণ পূজা দেওয়ার জায়গাটা একদম ছোট্ট মোট্ট জায়গার মধ্যে দিই, তো বেশি গরম লাগে ধূপটি ধরাইলে। এখানে তো দিনের বেলা আর ধরাইছে না, সন্ধ্যার সময় ধরামো ধূপটি। চলো আগে এখন ঘরটা বসাই নি। ঘরটা বসাইছি, আমার মেয়ের কাছে বাবু আমার একটু ভিডিও করে দেয়। আমার মেয়ে জানি না কি করলো, ভিডিও মানে করছে ঠিকই তাই, বা দাঁড়াইয়া সুন্দর করে ভিডিও করছে, কিন্তু তারপরে দিয়ে ক্লিকই নাই ভিডিও, আমার মনে হয় তাই ক্লিকই করছে না ভিডিও যে করছে। ঘট বসাইয়া তারপরে শঙ্খ ফুল দেয়া জোগাড় দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে পাঁচালি পড়বো, পাঁচালি পড়ে আরেকবার জোগাড় দেবো। তোমরা কে কীভাবে করো জানি না, তো আমি এইভাবেই প্রত্যেক দিনের পূজাটা করি, মানে প্রত্যেক বৃহস্পতিবারের পূজাটা করি। অন্য পূজা সেরা আইসি হয়েছে রান্না করে, দেখো এদিকে কারকল বাজি বসাইছি, আর এদিকে চিকেনটা তার পাপাই রেডি করে নিচ্ছে কিন্তু সব কিছু। কিন্তু আমার রান্নাঘরটাও তো একদম ছোটো মোটো হয়ে গেছে। আসল কথা আমরা ওইদিকে মানে আমরা ঘর তোলার পরে রান্নাঘরটা একটু ভাঙতে লাগছে, সেই কারণে ছোটো হয়ে গেছে। আর এত গরম লাগে রান্নাঘরের মধ্যে কি কমুকো। আর এখন দুপুর বাজে মানে 2:30টার মতন বাজে, এত গরম। তার পাপা আমারকে তোমার আজকে রান্না করতে লাগতো না, তুমি যাও আমি বাকিটা করতেছি। আসলে কি কৌতো, একটা সুন্দরভাবে সুখী ফ্যামিলি চালাইতে গেলে সবাইরই একজনের কিন্তু আরেকজনের দুঃখটা বুঝতে লাগে। আজকে আমার শরীর ভালো না দেখে তার পাপা পারুক আর না পারুক কিন্তু নিজের থেকে কইতেছে যে না তোমার আর করতে লাগতো না, আমিই করবো। কিন্তু এমন অবস্থায় কিছু লোক আছে যে তোমার যতই কষ্ট কিন্তু তখন বোঝার চেষ্টা করে না, তোমার কাজ মানে তোমারই করতে লাগবো, আমি হাতও দিতাম না তোমার কাজের মধ্যে। আর সত্যি কথা কইতে কি জানো নি, এইসব মহিলা বা এইসব পুরুষেরা লাগে কিন্তু একটা সুন্দর ফ্যামিলি
নষ্ট একদম ছাড়কার হইয়া জায়গা, জানো নি? কারণ কি কত, আমিও মানুষ তুমিও মানুষ, আমি তোমার লেগে প্রত্যেক দিন করতেছি আর তুমি একদিন আমার দুঃখ বুঝদা না। সবসময় যদি এরকম করে সবার মনের মধ্যে কিন্তু রাগ আয়, জিদ আয়, এই করতে করতেই কিন্তু একটা সুন্দর ফ্যামিলি